অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে অব্যাহত বোমা হামলায় নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক মানুষদের হত্যা করছে দখলদার ইসরায়েল। তাই বিশ্বব্যাপী মানুষের কণ্ঠে প্রতিরোধ গড়ে উঠেছে নেতানিয়াহুর দখলদার বাহিনীর বিরুদ্ধে। ফুঁসে উঠেছে বিশ্ব সব দেশেই, একযোগে পালিত হচ্ছে ধর্মঘট। সবাই চাইছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, চাইছে মানবতা বিরোধী কষাই নেতানিয়াহুর বিচার। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সকল দেশের মানুষের ফুঁসে ওঠার খবর নিয়ে বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বটি সাজিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাণিজ্য প্রতিদিনের পাশে থাকার অনুরোধ রইল। অসম এক যুদ্ধে গাজা যেন এখন মরণ শহরে রূপ নিয়েছে। যুদ্ধবাজ ইসরায়েলের নারকীয় হামলায় গাজা জ্বলছে, পুড়ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে দিন দিন। একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে এই নগর এখন ধ্বংসপ্রায়, আর লাখো মানুষের জীবন দিয়ে সব হারিয়ে ফিলিস্তিন এখন নিঃস্ব। গত কয়েক দিনের ইসরায়েলি নারকীয় বোমা হামলায় মানুষ 10 থেকে 15 তলার বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে প্রাণ হারিয়েছে। এই দৃশ্যে কেঁপে উঠেছে বিশ্ব বিবেক। সবার কণ্ঠে প্রশ্ন উঠেছে, কোথায় মানবাধিকারের কথা বলে গলা ফাটানো সংস্থাগুলো? কোথায় নিরাপত্তা? কোথায় বিবেক? চরম মানবাধিকার লঙ্ঘন দেখেও চুপ বিশ্বের মোড়ল রাষ্ট্রপ্রধানরা। এবার গাজা থেকে রাফা শহরকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনুসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে বর্বর নেতানিয়াহুর বাহিনী। তাই তো গাজার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক করিডোর স্থাপনের কাজ শুরু করেছে যুদ্ধবাজ ইসরায়েল। দখলদাররা এর নাম দিয়েছে মোরা করিডোর। বিশ্লেষকরা বলছেন, এই করিডোর নির্মাণ গাজার ভূখণ্ড ভাগ করে ফেলার একটি ঘৃণ্য চক্রান্ত, যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। গাজায় চলমান ইসরায়েলি ও ট্রাম্প প্রশাসনের দমন পীড়নের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে রাস্তায় প্রতিদিন মানুষ বিক্ষোভ করছে, কিন্তু তারপরেও ক্ষমতার দাপটে মানুষের জীবনের প্রতি নির্বিকার ডোনাল্ড ট্রাম্প রক্তপিপাসু নেতানিয়াহুকে যেন এক আশকারা দিয়ে মাথায় তুলেছে। বিশ্বের সাধারণ মানুষের মনে প্রশ্ন, দখলদার ইহুদি ইসরায়েলের নৃশংসতার শেষ কোথায়? বিশ্লেষকরা সমালোচনা করে বলছেন, যখন পশ্চিমা বিশ্ব এক ফিলিস্তিনিকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে, তখন মুসলিম দেশগুলো বসে বসে আঙ্গুল চুষছে, যা চরমহীনতার পরিচয়। তবে এত সবের পরেও ইসরায়েলকে রুখতে একটি দেশ টক্কর দিয়ে যাচ্ছে। অন্য কোনো মুসলিম দেশ যখন নীরব, তখন সোচ্চার আয়াতুল্লাহ খামেনির ইরান। গাজায় বেসামরিক নাগরিক নিধনের জবাবে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহরগুলোতে ইরানের সহায়তায় রকেট হামলার মাত্রা বাড়িয়েছে হামাস। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে প্রায় 10টি রকেট ছোড়া হয়, যার বেশিরভাগই অবশ্য প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের জরুরি বিভাগে প্রচারিত ছবিতে দেখা গেছে শহরের রাস্তায় ভাঙা গাড়ির জানালা ও ধ্বংসাবেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জানা যায়, গাজা থেকে ছোড়া রকেট হামলায় অন্তত 15 জন আহত হয়েছে। শহরগুলোতে এমন হামলায় ক্ষিপ্ত হয়ে উঠেছে নেতানিয়াহু। এই অসম যুদ্ধে বুক টান করে প্রতিরোধের জন্য মুসলিম দেশ ইরান পাশে রয়েছে ফিলিস্তিনের। একের পর এক নতুন মিসাইল আর ড্রোন তৈরি করছে দেশটি, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তির জানান দিচ্ছে ইরান।
এতে অবশ্য ঘুম হারামের দশা ইসরায়েল সহ পশ্চিমাদের। আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1000 কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে 500 কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম এক চালকবিহীন ড্রোন আবিষ্কার করেছে ইরান, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। এমনকি 3000 কেজির এই ড্রোন ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উঠতেও পারে। ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম। গাজা নামক ড্রোনটি 4000 কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম, যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ। শক্তিমত্তা দেখাতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখিয়েছে ইরান। নতুন ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূরত্বে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম। অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম। আর এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাদ, যার অর্থ হলো বিশ্বাস বা আস্থা। এর আগে নতুন মডেলের আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছিল ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম গদার 380। এটি 1000 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এসবের আবিষ্কারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তাদের অভিযোগ, তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তাই সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন, ইরান একের পর এক ইসরায়েলের জমদূত তৈরি করছে। তাতে কাঁপতে শুরু করেছে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্র। দর্শক, আরও আশার বার্তা আছে। তা হলো, এবার মার্কিনীদের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে সরাসরি সাহায্য করার ঘোষণা দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের। তবে বিষয়টিকে ভালো দৃষ্টিতে নেয়নি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে রুশ ও ইরান বলয় ঠেকাতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ নতুন মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মাঝেই নতুন খবরে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা 90% বেশি থাকতে হয়। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। সেই হিসাবে দেশটির পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে সামান্য দূরে রয়েছে বলে জানা গেছে। আর ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুবই কাছে চলে যাওয়ায় শান্তিতে নেই নেতানিয়াহুর ইসরায়েল। আর ট্রাম্প রয়েছে ভয়ে, কারণ মধ্যপ্রাচ্যে ঘাঁটি গড়ে তোলা সকল মার্কিন বেস ক্যাম্প লক্ষ্য করে মিসাইল তাক করে রেখেছে খামেনির ইরান। তারও যুদ্ধ প্রস্তুতির দ্বার প্রান্তে। আর এবার ইরানের প্রস্তুতি ভয় ধরাচ্ছে যুক্তরাষ্ট্রকে। এদিকে পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আলোচনায় বসা উচিত বলে মনে করছেন IAEA। সম্প্রতি IAEA-এর প্রধানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। দর্শক, শুধু ক্ষেপণাস্ত্র নয়, বরং অত্যাধুনিক যুদ্ধ বিমানেও বেশ এগিয়েছে ইরান। দেশটি রাশিয়ার তৈরি সুখোই 35 যুদ্ধবিমানও কিনেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ইরানি বিপ্লব গার্ডস বাহিনী এক শীর্ষস্থানীয় কমান্ডার এই যুদ্ধবিমান কেনার কথাটি নিশ্চিত করেছেন। তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই এমন খবর সামনে এলো। বোঝাই যাচ্ছে বিমান, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করে এগিয়ে যাচ্ছে ইরান, যা মজলুম ফিলিস্তিনের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন।
দর্শক, বন্ধ হোক যুদ্ধ হানাহানি, শান্তিময় হোক পুরো বিশ্ব, আর ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া তো থাকছেই মন থেকে। এমন প্রত্যাশা রেখেই বাণিজ্য প্রতিদিনের আজকের আন্তর্জাতিক খবর বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। আমরা সহজভাবে আপনার সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরে আপনাকে রাখতে চাই আপডেট। সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাণিজ্য প্রতিদিনের। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।